আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে স্প্রে কেবল দিয়ে মূলত বৃষ্টির শক্তি এবং কৃত্রিম বৃষ্টির মতো করে যে পানি ছিটানো হচ্ছে সেটা আসলে কিন্তু কোনো কৃত্রিম বৃষ্টি নয়। এটি হচ্ছে পানি ছিটানোর স্প্রে ক্যানন এবং সেই স্প্রে ক্যানন দিয়ে কিছুটা শীতলতা রয়েছে এবং পানির সাথে যে শীতল বায়ু রয়েছে, শীতল আবহাওয়া রয়েছে সেটি কিন্তু রয়েছে। তো আমরা যদি আপনি দেখানোর চেষ্টা করি যে যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রাজধানীর সংসদ ভবনের সামনে থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি। যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আসলে কোনো কৃত্রিম বৃষ্টি নয়, এটি মূলত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে সেই বর্জ্য ব্যবস্থাপনার পক্ষের থেকে তারা একটি স্প্রে ক্যানন তৈরি করেছে এবং সেই স্প্রে ক্যানন দিয়ে মূলত এই তপ্ত রোদে এবং গরমের যে প্রখরতা রয়েছে সেই প্রখরতা কমানোর জন্য রাজধানীর যে সকল মহাসড়কগুলো রয়েছে সেই মহাসড়কগুলোতে পানি স্প্রে করে কিছুটা শীতল অনুভব করার জন্যই কিন্তু এমন উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিশেষ করে আমাদের যিনি চিফ হিট অফিসার রয়েছেন আরফিন বুশরা, তার পরামর্শক্রমে কিন্তু এমনটি করা হয়েছে। আমি যদি একটু আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে কিছুটা শীতলতা কিন্তু আমি অনুভব করছি এবং যেই পানির যে স্প্রে করা হচ্ছে স্প্রেটা আসলে পানি কণাটা কিন্তু খুব বেশি গাঢ় কিন্তু একদমই স্বল্প পরিমাণে পানি কণা। সব মিলে বলা চলে যে কিছুটা যেই রোদের প্রখরতা হয়েছে তার সেই জায়গা থেকে কিন্তু কিছুটা আমরা সাধারণ যারা রয়েছেন, যারা মানুষ রয়েছেন, এখানে জনজীবন রয়েছেন, জনজীবনটা কিন্তু কিছুটা স্বস্তি পাচ্ছে। আমরা যদি দু একজনের সাথে একটু কথা বলি এবং তাদের কাছ থেকে জানতে চাই যে এটি কি আসলে কৃত্রিম বৃষ্টি কিনা এবং এটি ঠিক কতটা শীতলতা অনুভব করেছে এবং কতটা প্রভাব পড়ছে, আমরা দু একজনের সাথে একটু কথা বলবো এবং তাদের কাছ থেকে একটু জানতে চাইবো যে ঠিক এটি কতটা প্রভাব। পানি স্প্রে করছে, আমরা অনেকে এদিকে কৃত্রিম বৃষ্টি করছি, আপনি মনে হয় কিনা যে আসলে এটা অবশ্যই উপকারী। যে বর্তমানে যে তাপদাহ আছে আমার মনে হয় এটা দেওয়াতে একটু জনজীবনে একটু হলেও স্বস্তি আসতেছে, এটাই আর কি। মানে আমরা যেভাবে কৃত্রিম বৃষ্টি হিসেবে এটাকে উল্লেখ করেছি, আসলে কি কৃত্রিম বৃষ্টি কি এমন হয় কিনা? কৃত্রিম বৃষ্টি বলা যেতে পারে কিছুটা, বাট হ্যাঁ বৃষ্টি হলে অনেক ভালো হতো যদি বৃষ্টি হতো। জি, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা একজনের সাথে কথা বলছিলাম, তিনি আসলে যেমনটি বলছিলেন যে এটাই এই স্প্রের কারণে কিছুটা শরীরে ঠান্ডা অনুভূত হয়, যেখানে তীব্র তাপদাহে যেখানে জনজীবন কিন্তু অনেকটাই নাকাল হয়ে দাঁড়িয়েছে, সেই জায়গা থেকে ঢাকা মহানগর দক্ষিণ উত্তর সিটি কর্পোরেশনের যিনি মেয়র রয়েছেন এবং যে চিফ হিট অফিসার নিয়োগ দেওয়া হয়েছে তার পরামর্শক্রমে এই ধরনের কৃত্রিম স্বদেশ এই ধরনের পানি স্প্রেটাও কিন্তু জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে দর্শক। তবে সেটি কিন্তু পুরোপুরি কৃত্রিম বৃষ্টি নয় এবং ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশন থেকেও কিন্তু এমনটি বলা হয়েছে যে এটি আসলে পুরোপুরি কৃত্রিম কোনো বৃষ্টি নয়, এটি মূলত হচ্ছে স্প্রে করা যেটি বর্জ্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ থেকে দেওয়া হয়েছে। এই স্প্রেতে কিছুটা স্বস্তি পাবে সাধারণ মানুষ এবং জনজীবনে কিছুটা যে নাকাল পরিস্থিতি রয়েছে সেই জায়গা থেকে কিছুটা শীতল অনুভূত হবে। এবং দেখতে পাচ্ছেন যে গাছপালা যে সকল ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো তীব্র রোদের প্রখরতায় গাছেও কিন্তু কিছুটা গরম আভাস ছড়িয়ে পড়ে, সেই জায়গা থেকে যে শীতল হাওয়াটা এবং শীতল যে পানিটি স্প্রে করা হয় সেই কারণে গাছপালাতেও যে গরম আভাস থাকে সেটিও কিন্তু উড়ে গিয়ে কিছুটা শীতলতা অনুভব হয়। সব মিলে একটি শীতল পরিবেশ বিরাজ করে। তবে সেটি কৃত্রিম বৃষ্টির মতন যে আমরা যেভাবে বিভিন্ন গণমাধ্যমে আমরা যেভাবে নামকরণ করেছি কৃত্রিম বৃষ্টি, সেটি আসলে কোনো কৃত্রিম বৃষ্টি নয়, এটি মূলত ক্যানন স্প্রে, যারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকেই কিন্তু বলা হয়েছে সেটি ক্যানন স্প্রে। এবং প্রতিদিনই কিন্তু এভাবে যতদিন হিট অ্যালার্ট জারি করা হয়েছে এবং যতদিন না রোদের প্রখরতা কমছে, তীব্র তাপদাহ কমছে, ততদিন কিন্তু এই ধারা অব্যাহত রাখবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।